আজকে বানাবো আমি মালাই কাতলা। মালাই কাতলা বানানোর জন্য প্রথম কাতলা মাছকে অল্প একটু হলুদ আর নুন মাখিয়ে আমি রেখে দিয়েছি। ফোড়নের জন্য লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, লঙ্কা, চিনি, দারচিনি আর অল্প একটু জায়ফল গুঁড়ো আর পোস্ত, সর্ষে, কাজু বাদাম বাটা আর 1 কাপ মতন দুধ। মালাই পোস্ত দুধটা লাগবেই অবশ্যই। কড়াইতে এবার আমি সাদা তেল নিয়েছি। এই রান্নাটা আমি সাদা তেলে করব। সাদা তেলটা গরম হওয়ার পর মাছগুলোকে এক এক করে আমি ভেজে নিলাম। খুব হালকা ভাজা হবে, এখানে কিন্তু কড়া ভাজা হবে না, এখানে জাস্ট শ্যালো ফ্রাই হবে। দেখুন মাছগুলোকে হালকা করে ভেজে আমি এবার এগুলোকে তুলে নেব। এপিট ওপিট করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি তুলে নেব। ওই তেলেতেই আমি এবার ফোড়নগুলো এক এক করে দিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে এবার পেঁয়াজ বাটাটা আমি দেব আর একটু আদা বাটা দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো ভালো ভাজা হয়ে গেলে দেখুন তেল ছেড়ে দেবে এরকমভাবে, তখন আমি ওই পোস্ত, 1 চামচ মতন সর্ষে আর কাজু বাদাম বাটা ওটা একটুখানি দিয়ে দিলাম। আর কটা চেরা লঙ্কা ছিল সেগুলোকেও দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব, যাতে এটার পোস্তর আর বাদাম আর সর্ষের এটা ভালো করে মিশে যায়। দিয়ে এবং দেখুন একটু একটু করে তেলও ছেড়ে দেবে। এখানে আমি চিনিটা এবার অ্যাড করলাম। আর স্বাদ মতো নুন আপনারা অ্যাড করবেন। আমি এখানে আমার স্বাদ মতো নুন আমি অ্যাড করে দিয়েছি। এরপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এটা তেল ছাড়ছে। দেখুন মশলাটাতে খুব সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। এরপর আমি বাটিতে রাখা দুধটা এখানে আমি অ্যাড করে দিলাম। এখানে দুধের পরিমাণটা একটু বেশি থাকবে, কারণ হচ্ছে এটা মালাই ফিশ বলে। সুন্দর করে এটাকে এবার মিলিয়ে নেব যতক্ষণ একটা ফুট আসবে। দেখুন মশলাটা ভালোভাবে মিলে গেছে, দুধটাও একদম মিলে গেছে, এটা ফুটও এসে গেছে। এইবার আমি এক এক করে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, যাতে মাছের মধ্যেও এই ফ্লেভারটা অ্যাড হয়ে যায়। কারণ আমি মাছটা খুব অল্প ভেজেছি, আমি চাইবো এটার সাথেই মাছটা বাকিটা কুক হয়ে যায় ভালোভাবে এবং ফ্লেভারটাও মশলাটাও পুরোপুরি অ্যাড হয়ে যায়। এখানে 1 চামচ মতন আমি বাটার অ্যাড করলাম। দিয়ে ভালো করে বাটারটাকেও আমি এর সাথে মিশিয়ে নেব। নুনটা অল্পই দেবেন, কারণ বাটারটা দিলাম বলে। এবার অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো আমি দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি মিলিয়ে নেব। এটা আমার অলমোস্ট রেডি। এইবার জাস্ট নামানোর সময় আমি একটু ফ্রেশ ক্রিম এটার মধ্যে অ্যাড করলাম, দিয়ে ভালো করে এটাকেও আমি মাছগুলোর সাথে ভালো করে মিলিয়ে নেব।
ক্রিমটা এবার ভালোভাবে মিলে গেলে আমি এবার এখানে গ্যাসটা অফ করে জায়ফল গুঁড়োটা অ্যাড করে দেবো। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো, যাতে এটার ফ্লেভারটা পুরোপুরি মাছের মধ্যে অ্যাড হয়ে যায়। দিয়ে এবার সার্ভ করব আমি মালাই কাতলা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন। কোনো কিছু চেঞ্জ করতে হলেও বলবেন। আপনাদের রায়, আপনাদের ওপিনিয়ন আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালোই লাগবে। একটু অন্যরকম, একটু ইউনিক এই রেসিপিটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।